তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার 6টা আমল, বলেন কয়টা আমল? কয়টা আমল? 6টা আমল। আসেন, 1 নাম্বার আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা, বেশি বেশি নফল নামাজ পড়া। বলেন কি করা? নফল নামাজ পড়া। 2 নাম্বার, এতিমের লালন পালন করা। বলেন কি করা? 3 নাম্বার, কন্যা সন্তানের লালন পালন করা। বলেন কি লালন পালন করা? কন্যা সন্তান এবং বোনের লালন পালন করা। 4 নাম্বার, উত্তম চরিত্র। বলেন কি? 5 নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। বলেন কি? 6 নাম্বার, নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়া। নবীর উপরে বেশি বেশি কি পড়া? দুরূদ পড়া। তাহলে এতক্ষণ পর্যন্ত সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত নাকি? এই 6টা এখন আমরা কোরআন হাদিসের আলোকে শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেশি বেশি নফল নামাজ পড়বে সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহান। আবু দাউদ শরীফ হাদিস নং 1322, আবু সালামা বলেন, সামি'তু রাবিআতা ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিহি বিওয়াজুইহি ওয়া বিহাজাতিহি। রবিয়া ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তরুণ সাহাবী, আসহাবে সুফার একজন সাহাবী ছাত্র। এই যে সাউতুল হেরা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা, আমার নবীজি একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাটা ছিল মসজিদের নববীর ভিতরে। ইসলামের প্রথম যুগে কেবলা ছিল কোন দিকে? ইসলামের প্রথম যুগে যখন মদিনায় নবীজি হিজরত করলেন তখন কেবলা কোন দিকে করা হয়েছিল? বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে কেবলা ছিল। 16 মাস 17 মাস নবীজি সেই দিকে ফিরে কি করছেন? নামাজ পড়েছেন। তারপরে দ্বিতীয় হিজরিতে এই কেবলাকে পরিবর্তন করে আবার কোন দিকে করা হয়েছে? বলেন না, কোন দিকে করা হয়েছে? বাইতুল্লাহ কাবার দিকে করা হয়েছে। এখন আগে যে একদিকে কেবলা ছিল সেই দিকে মেহরাব ছিল না? কথা বলেন না, মেহরাব ছিল না? সেই মেহরাবটা এখন বেকার হয়ে পড়ছে না? এখন তো এটা কাজে লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় একটা মাদ্রাসা করছেন, ওই মাদ্রাসাটার নাম দিয়েছেন সুফা, মাদ্রাসাতুস সুফা। ওই মাদ্রাসায় কিছু ছাত্র ছিলেন যাদের বাবা মা ছিল না, এতিম, অসহায়, গরিব, মদিনাদের বাড়িঘর আত্মীয় স্বজন কেউ ছিল না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আইসা এরা মুসলমান হয়েছে, গোলাম হয়ে মুসলমান হয়েছে। এখন কোথায় যাবে, কোথায় থাকবে? এরা ওই জায়গাটায় থাকতো। এদের সংখ্যা বাড়তো কমতো, 70-এর নিচে হইতো না, 700 পর্যন্ত যায় পৌঁছতো। ওই ছাত্রদেরকে বলা হয়তো আসহাবে সুফা। কি বলা হয়তো? সেই ছাত্রদের একজন ছাত্র ছিলেন রবিআ ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নামটা কি? রবিআ ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু। কষ্ট হয় নাম মুখস্থ করতে, কষ্ট হয় না? শাহরুখ খানের নাম মুখস্থ করতে কষ্ট হয় নাই? হ্যাঁ, নায়িকাদের নাম মুখস্থ করতে তো কষ্ট হয় না? খেলোয়াড়দের নাম মুখস্থ করতে তো কষ্ট হয় না? আমি যদি এখন জিজ্ঞেস করি 5টা নবীর নাম কও, আমার তরুণ ভাইরা তো বলতে পারবে না। 5 জন সাহাবীর নাম বলেন, জিজ্ঞেস করলে বলতে পারবে না? পারবেন? 5 জন সাহাবীর নাম বলতে পারবেন? মাশাআল্লাহ। কিন্তু যদি বলি 10 জন নায়িকার নাম বলেন এক নিঃশ্বাসে, 10 জন নায়কের নাম বলেন এক নিঃশ্বাসে, 10 জন গায়ক গায়িকা খেলোয়াড়ের নাম বলেন এক নিঃশ্বাসে বলতে পারবে? 10 জন টিকটকার, ইউটিউবার, ফেসবুকার নাম বলেন এক নিঃশ্বাসে বলতে পারবে? 10 জন সেলিব্রিটির নাম বলেন এক নিঃশ্বাসে বলতে পারবে? কিন্তু 10 জন নবীর নাম, 10 জন সাহাবীর নাম, 10 জন ওলির নাম, 10 জন তাবেঈর নাম, 10 জন মুহাদ্দিসের নাম, 10 জন মুফাসসিরের নাম মুসলমানের ছেলেরা জানে, মেয়েরা জানে না। নামগুলো উচ্চারণ করতে মনে কষ্ট হয়। এই সাহাবীর নাম বললাম, কি বললাম? রবিআ ইবনে কাব। বলেন রবিআ ইবনে কাব, তরুণ সাহাবী, ওই মাদ্রাসার ছাত্র। তিনি দেখলেন যে অনেক ছাত্ররাই নবীজির খেদমত করে। মনে মনে চিন্তা করলেন আমিও নবীজির খেদমত করব। নবীজির কাছে অনুমতি চাইলেন, নবীজি অনুমতি দিয়া দিলেন। খেদমত করেন দিনের বেলা। দিনের বেলা খেদমত করে মনের তৃপ্তি হয় না।
মনে মনে চিন্তা করলেন আমি রাত্রিবেলাও খেদমত করব। আবার নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে পারমিশন চাইলেন, এজাজত তালাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দিনের বেলা খেদমত করে মনের কোনো তৃপ্তি হয় না, মনে চায় আমি রাত্রিবেলাও আপনার খেদমত করব, অনুমতি আছে নাকি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ঠিক আছে, অনুমতি আছে। অনুমতি হয়ে গেল রাত্রিবেলা খেদমত করার, কিন্তু রাত্রি খেদমত কিভাবে করবেন চিন্তায় পড়ে গেলেন। নবীজি তো থাকেন আম্মাজানদের হুজরা মুবারকের মধ্যেই, আর রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকেন মসজিদে নববীর ভিতরে, মাদ্রাসার ভিতরে। চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন মসজিদের ভিতরে যদি আমি থাকি তাহলে নবীজির খেদমত আমি করতে পারবো না, আমি মসজিদের ভিতরে থাকবো না। রাত্রি যখন হয়ে যাবে আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ঘরের দরজায় শুয়ে থাকবো। সুবহানাল্লাহ। আমি মসজিদের মধ্যে ঘুমাবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে ঘুমাবো। তাহলে নবীজি যখন রাত্রিবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে দেখবেন আমি এখানে শুয়ে আছি, নবীর কোনো কিছুর দরকার হলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাকে খেদমতের জন্য তালাশ করবেন, নবীজির খেদমতের সুযোগটা আমার হয়ে যাবে। এই চিন্তা করে রবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাত্রে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন যেই আম্মা জানদের ঘরে রাত কাটাতেন, সেই ঘরের দরজার মধ্যে গেটের মধ্যে রবি ইবনে কাব আসলামী শুয়ে থাকতেন। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী খেদমতে খুশি হয়ে তিনি কি খেদমত করতেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতিহি বিওয়াজুইহি ওয়া বিহাজাতি। রবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির ওযুর পানি আগায় দিতাম গভীর রাতে, নবীজির ইস্তেঞ্জার পানি আগায় দিতাম, মেসওয়াক আগায় দিতাম, জুতা আগায় দিতাম, জুতাটা ঠিক করে দিতাম। এই মুরব্বী কিসে, মুরব্বী মুর কিসে, এক নম্বর, হ্যাঁ ঠিক আছে, এটা দেখাই যাবেন, ঠিক আছে, হয়তো এক বা দুই দেখাই যাবেন, এই আঙ্গুল দেখান ছাড়া গেলে বিপদ আছে, একদম একদম ইজ্জত শেষ করে দিমু। রবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গভীর রাতে আমি যখন নবীজির খেদমত করলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে একদিন ডাক দিয়ে বলে রবিয়া সালনি, আমার কাছে কিছু চাও। এই গভীর রজনীতে যদি তুমি আমার কাছে কিছু চাইতে পারো, তুমি চাইতে দেরি আমি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুখ থেকে বের করে দিলেন, বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কি চাইবো? মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে দুনিয়ার কোনো জিনিস চাইবো না, দুনিয়ার ধন সম্পদ কিছু চাইবো না, আমি আপনার কাছে চাই দুনিয়াতে যেমন আমি আপনার খেদমত করি, আখিরাতেও যেন আমি আপনার সঙ্গী হতে পারি, আপনার খেদমত করতে পারি। এই যে আমার সামনে কতগুলো তরুণ ভাই আছে, যুবক ভাই আছে, আমি একজন যুবক মানুষ, আমাকে যদি প্রশ্ন করা হয়, আমার তরুণ ভাইদেরকে যদি প্রশ্ন করা হয় তুমি এখন কিছু একটা আমার কাছে চাও, মনে করেন তার বাবা তাকে অফার দিল, বা শ্বশুর অফার দিল, বা দুলাভাই অফার দিল, বা মামা খালু কেউ অফার দিল, তুমি এখন এই মুহূর্তে আমার কাছে কিছু চাও, চাইতে দেরি পাইতে দেরি হবে না। যুবকটা লাফ দিয়া বলে ফেলবে আমাকে একটা আইফোন 16 দিয়া দাও, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের যুবকদের সব আশা ভরসা কামনা সব কিছু ওই আইফোন 16 যায় ঠেকছে, এর চাইতে আর বেশি কিছু আমাদের আশা হয় না। অথবা যুবক বলবে আমাকে একটা হুন্ডা দিয়ে দাও, ভালো দামি হুন্ডা, লেটেস্ট মডেলের হুন্ডা, আপডেট হুন্ডা, অথবা আমাকে একটা ভালো দামের প্রাইভেট কার দিয়ে দাও, অথবা বলবে রংপুরে অথবা বদরগঞ্জে একটা ফ্ল্যাট ব্যবস্থা করে দাও, বা ঢাকার পূর্বাচল সিটিতে একটা ফ্ল্যাট ব্যবস্থা করে দাও। এমন কোনো আশা ছাড়া আজকে আমরা অন্য কোনো আশা করতে পারি না, অন্য কোনো আশা দিলের ভিতরে আসে না। মাঝে মধ্যে চিন্তা করি, হয়রান হয়ে যাই,
আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই দলটাকে কেন নবীর যুগের জন্য, নবীর সংস্রবের জন্য, নবীর সঙ্গী হওয়ার জন্য কেন কবুল করেছেন? কারণ এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের দিল দিমাগ মন মস্তিষ্কে শুধুমাত্র ছিল আল্লাহ, আল্লাহ রসুল। দিল দিমাগ মন মস্তিষ্কে শুধু ছিল কোরআন হাদিস, শুধু ছিল আখেরাত। আর তাদের মাথায় কিচ্ছু ছিল, কথা বলেন, আর কিছু ছিল? আর আমাদের মাথায় হলো শুধু দুনিয়া, আমাদের মাথায় হলো সংসার, আমাদের মাথায় হলো শুধু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সম্মান পদমর্যাদা, এগুলো ছাড়া আমাদের মাথায় কিচ্ছু নাই। চুপ, আওয়াজ নাই। আর ওনাদের মাথায় ছিল আল্লাহ, আল্লাহ রসুল, আখেরাত আর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাদেরকে নবীর জন্য কবুল করেছেন, আমাদের কবুল করেন। রবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি চাই শুধুমাত্র আপনার সাথে জান্নাতে থাকতে, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এ রবিআ, ছোট মুখে অনেক বড় কথা হয়ে গেছে, এত বড় আশা করে না, আশাটা একটু ছোট করে করো। রবিআ, এত বড় আশা করো না, এটা ছোট মানুষ, তুমি তরুণ মানুষ, এত বড় আশা করছো কেন? নবীজির উদ্দেশ্য হলো তাকে একটু পরীক্ষা করা, দেখি আসলে সে মন থেকে এটা বলছে নাকি কারো কাছ থেকে শুনে বলছে, না না বুঝে বলছে, একটু টেস্ট করি। এজন্য নবীজি বলছেন, আওয়া গায়রা যালিক, এ রবিয়া, ডু ইউ হ্যাভ এনি আদার হোপ? তুমি অন্য কোনো আশা করো? অন্য কোনো আশা আছে থাকলে সেইটা বলো। রবিয়া জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, নবী, আশা একটাই, আমার আশা শুধু এইটাই, আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ ইউ ইন দ্য হেভেন, আমি আপনার সাথে শুধু জান্নাতে থাকতে চাই, এটাই আমার কামনা, এটাই আমার হোপ, এটাই আমার আশা, আর অন্য কোনো আশা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের পরীক্ষায় রবিয়া উত্তীর্ণ হয়ে গেলেন। রবিয়া উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রবিয়া, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, রবিয়া, তাহলে বেশি বেশি নফল নামাজ পড়ে তোমার আশা পূরণ করার জন্য আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন, নবীজি কি বললেন? তোমার এই আশা পূরণ করার জন্য তুমি বেশি বেশি কি করো? নফল নামাজ পড়ো। তাহলে আমরা আজকে থেকে নফল নামাজ বেশি বেশি পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? ফরজ কিন্তু বাদ, ফরজ আর পড়া লাগবে না। হ্যাঁ, ফরজ পড়া লাগবে? লাগবে না? ফরজ বাদ দিয়ে নফল নামাজ বেশি বেশি পড়লে তো হয়, লাগবে। আপনাদের এই পাশের বাজারের নাম কি? বদরগঞ্জ বাজারে গুড়া মাছ কিনতে গেছেন। আগে তো গুড়া মাছ ভাগে বিক্রি হইতো, 1 ভাগ 10 টাকা, 2 ভাগ 10 টাকা, 20 টাকা। এক মুরব্বী গেছে মাছ কেনার জন্য, মাছ ক্রয় করার জন্য, জিজ্ঞেস করছে ভাগ কত? এখন না কেজি হিসেবে বিক্রি হয়। 10 টাকা ভাগ, 2 ভাগ দাও। 2 ভাগ একত্রিত করছে। জেলে মানুষ আরো একটু ফাও দেওয়ার জন্য ভিতর থেকে দুগুলা বাহির করছে। মুরব্বী মানুষ চিন্তা করছে যে ফাও যেটা বাহির করছে এটা হইলে তো আমার হয়ে যায়, এই 20 টাকা দিয়ে তো এটা কেনার দরকার হয় না। বলছে, ভাই তোমার 20 টাকা দিয়ে 2 ভাগ চাইছিলাম, ওটা থাক, যেটা পরে বাইর করছো মনে হয় এটা তুমি তোমার নিজের পক্ষ থেকে আমাকে দিতে চাইছো, এটা আমার দিয়ে দাও। ওই 20 টাকা দিয়ে 2 ভাগ আমি আর নেব না। বলেন তো মাছওয়ালা দিবে? সবাই বলেন দিবে? জিজ্ঞেস করে মাছ কি, গুঁড়া মাছকে জীবনে খাইছেন না কিনছেন? এই 2 ভাগ যদি 20 টাকা দিয়ে না কিনেন তাহলে কি আমি ফাওটা দিব? বলেন দিব? আপনি 2 ভাগ যদি আসল যেটা এটা যদি কিনেন তাহলে ভাওটা পাবেন, আসলটা না কিনলে ভাওটা পাওয়া যাবে? ফরজ হইল আমার আসল, নফল হইল এক্সট্রা। সুতরাং যে ফরজ পড়বে না, ফরজ নামাজ পড়বে না, তার নফল নামাজ পড়তে পড়তে কপাল কালো করলে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? সুতরাং ফরজ যার ঠিক আছে, নফল পড়লে তার এই নফল কাজে আসবে। আপনি 1-এর আগে যদি 1 লক্ষ শূন্য দেন, 1 ছাড়া তার কোনো দাম আছে? কিন্তু একটা শূন্যের আগে একটা 1 বসায় দিলে এই শূন্যের দাম হয়ে যাবে 10। আর এই 1 ছাড়া
এরকম 1000 1,00,000 সৈন্যের কোনো দাম আছে? ঠিক তেমনিভাবে ফরজের সাথে যত নফল হবে ওই নফলগুলোর দাম আছে, ফরজ ছাড়া নফলের কোনো দাম। এজন্য ভাইরা, আমাদের দেশের দেখবেন শবে বরাতে মসজিদ খালি হয়, মসজিদে জায়গা পায় না। যারা নিয়মিত মুসল্লি এরা শবে বরাতে, শবে কদরে মসজিদে জায়গা পায় না। কথা কোন ঠিক কিনা? নিয়মিত মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি জায়গা পায় না। আজকে শবে বরাতে আসছে, হঠাৎ আটকা মুসল্লি হয়ে গেছে, তাও ফরজের সময় আসে নাই, ফরজের খবর নাই, পরে এসে কতক্ষণ নফল নামাজ পড়ে সব গুনাহ মাফ করে বাড়ি চলে গেছে। এমন মুসল্লি আছে না নাই? সারা বছর যে নামাজ পড়লো না, আজকে নামাজ পড়ে তার কি লাভ হবে? আজকে সারা রাত নামাজ পড়ে তার লাভটা কি হবে বলেন আমাকে? তুমি আজকে সারা রাত জায়গা থাকার কোনো দরকার ছিল না, তুমি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে তোমার জন্য জান্নাত আছে না নাই? আবার ভাইবেন না আমি শবে বরাতের বিরুদ্ধে আলোচনা করছি, ওয়াজ করছি। শবে বরাতে ইবাদত করলে তার লাভ হবে যে সারা বছর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে। কথা বলেন ঠিক কিনা? তুমি সারা বছর নামাজ পড়লা না, রমজানের রোজা ঠিক মতো রাখো না, আশুরের রোজা তো ঠিকই রাখে, তো রমজানের ফরজ রোজা রাখো না, তোমার লাভ কি হবে? আশুরের রোজা রেখে, নফল রোজা রেখে তোমার লাভ কি হবে? ফরজ আমল করার পরে নফল আমল করলে এই নফল আমলের লাভ আছে। এজন্য আমার ভাইরা, ফরজ নামাজ পড়বো 5 ওয়াক্ত, আর নফল নামাজ বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। নফল নামাজ কি পড়বেন? মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি কেউ পড়তে পারে, তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তিরমিজি শরীফ হাদিস নং 435, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات عدلت عبادة 12 سنة। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়তে পারবে, আওয়াবিনের নামাজ বলা হয়, লাম ইয়াতাকাল্লাম বাইনাহুন বিসুইন, এই 6 রাকাতের মাঝে সে অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলল না, উদিলাত ইবাদাতু 12 সানা, তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তাহলে আজকে থেকে এই নামাজটা ছাড়বো না ইনশাআল্লাহ। আল মুআজামুল কাবীর লিত-তাবারানী হাদিস নং 7245। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ যদি তুমি পড়তে পারো উম্মত, তাহলে তোমার আমল নামায় যে শুধু 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে এরকম নয়। আল্লাহর নবী ইরশাদ করেন, গফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবে। তাহলে আজকে থেকে কোনো দিন মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ ছুটবে। কোন হাদিসে এসেছে 6 রাকাত পড়তে পারো না তুমি 4 রাকাত পড়ো, 4 রাকাত পড়তে পারো না 2 রাকাত হইলেও পড়ো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি সওয়াব দেওয়ার ক্ষেত্রে বান্দাকে কম দেয় না। যে ব্যক্তি ব্যস্ততার কারণে 6 রাকাত পড়তে পারে নাই, 4 রাকাত পড়েছে, বাস্তবে যদি সে ব্যস্ত হয়ে থাকে আল্লাহ তাকে ওই 6 রাকাত পড়ার সমান সওয়াব দান করবে। কিছু মানুষ আছে আরো ব্যস্ততার কারণে সে 4 রাকাতও পড়তে পারে নাই, মাত্র 2 রাকাত পড়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, এই 2 রাকাতও যদি তুমি পড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 রাকাত পড়ার সব তোমার আমলনামায় দিয়ে দিবে। এখন আপনাদের সবচেয়ে বড় ব্যস্ততা হলো নামাজ পড়ে কোন সময় চায়ের দোকানে যাবেন, টেলিভিশন দেখবেন, হাঁ করে তাকায় থাকে, ওখানে নাচে গায়, সিনেমা দেখে, এটার সবচেয়ে বড় ব্যস্ততা। এই ব্যস্ততার জন্য যদি ছাড়েন তাহলে কিন্তু সব পাইবেন না। আর চেয়ে আরো বড় ব্যস্ততা হলো এটা টানা, কখন এটা যাবে দোকানে আর এটা টানবে, চা একটা খাবে এটা টানবে, আর দোকানে বসে বসে হুজুরদের বদনাম করবে, মাহফিলের বদনাম করবে, কালকে বলবে যে কি মাহফিল করলো, এটা মাহফিল হইলো, এটা ওয়াজ হইলো, এমন সমালোচনা করবে, আছে না নাই? এই সমস্ত ব্যস্ততার কারণে যদি আমল ছাড়েন সব হবে না। বাস্তবে যদি আপনার ব্যস্ততা থাকে, আপনার অফিস আছে, আপনার গাড়ি ছেড়ে দিবে, বা আপনার দোকানে কাস্টমার আছে, হালাল ব্যবসার ব্যস্ততার কারণে অথবা ইলমে দ্বীনের চর্চার ব্যস্ততার কারণে যদি এই আমলগুলো কেউ ছেড়ে দেয়, অন্ততপক্ষে 2 রাকাতও পড়ে, তাহলেও আল্লাহ তাআলা তাকে 6 রাকাতের সওয়াব দান করবে। ইসলাম সহজ ধর্ম, শান্তির ধর্ম, সহজ ধর্ম এবং সার্বজনীন ধর্ম।
কারণ মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, কেউ আছে ব্যস্ত, কেউ আছে ফ্রি। যারা ফ্রি তারা 6 রাকাত পড়বে, যারা আরেকটু ব্যস্ত তারা 4 রাকাত পড়বে, যারা আরো ব্যস্ত তারা 2 রাকাত পড়বে। কিন্তু সব আল্লাহ তাআলা তাদের সবাইকে সমান দান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে অপশনগুলো দিয়ে রেখেছেন, এই অপশনগুলো এই জন্যই দিয়েছেন যাতে উম্মতের কেউ এই আমলের সওয়াব থেকে বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আরেকটা নফল নামাজ হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 10 মিনিট পরে একটা নামাজ, সেই নামাজকে বলা হয় সালাতুজ জোহা, ইশরাকের নামাজ। একই নামাজ 2 নাম, হয়তো ইশরাকও বলা হয়, সালাতুজ জোহাও বলা হয়। কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন দুইটা একই নামাজ, কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন দুইটা 2 নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ওই ইশরাকের সময় 4 রাকাত নামাজ পড়তেন। বুখারী শরীফ হাদিস নং 1149। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, এই মুরব্বি কিসে কি হ্যাঁ, মানে কোনো কারণ নাই, এমনি চলে যাবে। তার মানে ওয়াজ ভাল লাগে না, এগুলো ওয়াজ ভাল লাগে না নাকি? আমলের কথা শুনলে ভাল লাগে? কথা কন, বাস্তবে ভাল লাগলে বলেন। আর যদি বলেন যে না হুজুর এই ওয়াজ চলবো না, আমাদের দেশে ওয়াজ করতে হবে, আউল ফাউল কিচ্ছা কাহিনী বলতে হবে, যে সমস্ত কিচ্ছা কাহিনী কোনো ভিত্তি নাই, আমরা এগুলো শুনবো, কোন ধরনের ওয়াজ করতে হবে বলেন? হ্যাঁ, তাহলে উঠাউঠি করেন কে? গানের মজলিসে, যাত্রা ফালার মজলিসে, মমতাজের নাচের মজলিসে, গানের মজলিসে তো কারো পেশাব ধরে না মিয়া। তখন 3 দিন আগ থেকে পেশাব করা শুরু করে, যেন ওই মজলিসে পেশাব না ধরে। এরপরে যাদের রোগ আছে এরা প্যাম্পাস করে এসে বসে। ওয়াজের মজলিস আসলে পেশাবে ধরে, মশা কামড়ায়, বাদাম খায়, বুট খায়, পান খায়, মিসকল আসলে দৌড় দেয়। এই রোগ যতদিন পর্যন্ত মুসলমানের ভালো না হবে, মুসলমানের কপালে হেদায়েত আশা করা যায় না। শীতকালে মানুষের হাতে পেশাব ধরে, শীতকালে মানুষ পেশাবে পানি খায় না, পেশাব ধরে কেমনে? অনেকের আবার এইটা খাবার টক উঠে, এইটা খাবার। রাগ করেন না, ওয়াজের মজলিসে উঠাউঠি করলে আলোচকের কথার মধ্যে বিঘ্ন ঘটে। ওনার উঠা দেখা আরেকজন দেখবে, আরেকজন উঠে যাবে, সবাই এদিক তাকায় থাকবে। এজন্য যদি কারো বেশি প্রয়োজন না হয় উঠাউঠি করবেন না অযথা। আপনার বসতে বলছে কি? আপনাকে জোর করে এনে বসাইছি আমরা এখানে? কোরআন হাদিসের কথা শুনতে মনে চাইলে বসবেন, আর না আপনি বসেন না, ঢুকেন না। কিন্তু উঠাউঠি করতে পারবেন না। উঠাউঠি করে এই যে সময়গুলো নষ্ট করলেন, 3-4 মিনিট আমি বকাবকি করলাম, এই সময়টার জন্য এই লোকটা দায়ী। এর জন্য যদি কোনো গুনাহ হয় এই লোকটা দায়ী। আর যদি সে জরুরতের কারণে উঠে থাকে, প্রস্রাবের চাপ দেওয়ার কারণে যদি উঠে থাকে, তাহলে দায়ী হবে না। এজন্য কারো যদি প্রস্রাবের চাপ হয়ে থাকে, আমি বলছি এটা একটা ক্লাস, আপনি আঙ্গুল দেখাবেন, তখন আর কোনো কথা বলা হবে না, আপনি উঠে চলে যাবেন, ইস্তেঞ্জা করে আবার এসে বসবেন। ঠিক আছে ইনশাল্লাহ? কথা বলেন, কথা কি ক্লিয়ার? কারণ এখানে কোরআন শরীফ সামনে নিয়ে বসেছি, এই মজলিসে তো কোনো বেয়াদবি করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি যুহা 4 ওয়া ইয়াজিদু মা শা আল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সব সময় ইশরাকের সময় সূর্য যখন 10 হাত উপরে, সূর্য যখন এক নেজা পরিমাণ, এক তীর পরিমাণ যখন উপরে উঠে যেত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন 4 রাকাত নামাজ পড়তেন। আবার কখনো কখনো 4 রাকাতের চেয়ে কিছুটা বৃদ্ধিও করতেন। তাহলে আজকে থেকে আমরাও এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 4 রাকাত নামাজ আদায় করলে, প্রথম 2 রাকাত নামাজ আদায় করলে একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে, দ্বিতীয় 2 রাকাত নামাজ আদায় করলে একটা কবুল উমরার সওয়াব আমলনামায় দেওয়া হবে। নফল নামাজগুলোর মধ্যে থেকে সবচেয়ে উত্তম নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন কি নামাজ পড়া? মুসলিম শরীফ হাদিস নং 2812, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الصلاة المكتوبة صلاة الليل
আল্লাহর নবী বিশ্বনবী ইরশাদ করেন, ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম নফল রোজা হচ্ছে মুহররম মাসের আশুরা রোজা রাখা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে গভীর রাতে উঠে আল্লাহর দরবারে সাজদা দেওয়া। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 2485 আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم انجفل كل شيء في المدينة। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করলেন, নবীজি মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মদিনার সব কিছু যেন নবীজির চেহারার আলোয় আলোকিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান্তালাকান নাস ফাযাহাবতু মাহুম। মদিনার মানুষগুলো সব দলে দলে নবীজিকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য কুবা নামক এলাকায় যাওয়া শুরু করেছে, দলে দলে যাওয়া শুরু করেছে। আমিও তাদের সাথে সেখানে গেলাম। মানুষেরা বলা বলি শুরু করলো, কদিমা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মদিনার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, চলো চলো নবীকে স্বাগতম জানানোর জন্য চলো। দলে দলে মানুষ সেই দিকে যায়, কুবার দিকে যায়। আমিও গেলাম তাদের সাথে। আমি যখন ফালাম্মা নাজারতু ইলা ওয়াজহিহি আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযাব। আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালাম, আমি বুঝতে পারলাম এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা একজন সত্যবাদী নবীর চেহারা। সুবহানাল্লাহ। কারণ মিথ্যাবাদীর চেহারার মধ্যে মিথ্যার একটা ছাপ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সত্যবাদীর চেহারা দেখলে বোঝা যায় লোকটার মনে হয় মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। নেককার মানুষের চেহারার মধ্যে নেকের একটা নূর থাকে, আর গুনাহগার ফাসিকের চেহারার ভিতরে গুনাহের একটা ছাপ আছে, ছাপ থাকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি এটা কোনোদিন মিথ্যাবাদী নবী দাবিদারের চেহারা হতে পারে না, নিশ্চয়ই তিনি সত্য একজন নবী, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন সেখানে মদিনার এই যে হাজার হাজার মানুষ নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য এসেছে, মানুষদেরকে লক্ষ্য করে নবীজি একটা নসিহত করলেন। সেই দিন নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। এ দুনিয়ার মানুষ, এই মদিনার মানুষ, সালামের প্রচার বেশি বেশি করো। ওয়াতাইমুত তাআম, আর মানুষকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর গভীর রাতে যখন মানুষ ঘুমায় যায় ওই সময় মাবুদের দরবারে, মাবুদের কদমে দুইটা সেজদা দিয়া দাও। এই চারটা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ? এদিক দিয়ে বলেন, সবাই বলেন, জোরে বলেন, আবার বলেন। কয়টা কাজ? জোর হয় নাই। এই যেগুলো চুপ করেছে এগুলো মুখে কি হয়েছে? কয়টা কাজ? জোরে বলেন। 4টা কাজ করলে লাভ কি হবে? নিরাপদে জান্নাতে যাবেন। বলেন, কোথায় যাবেন? কিভাবে যাবেন? কিভাবে যাবেন? নিরাপদে। বলেন, কিভাবে? কোথায় যাবেন নিরাপদে? জান্নাতে। কয়টা কাজ করলে?